আপনি এক হাতিকে হত্যা করে কি করবেন? আপনি কি মনে করছেন যে এক হাতিকে শেষ করে দিলে এই 20 কোটি মানুষ থেমে যাবে? এখন বাংলাদেশে আর কোনো দল মত নেই। এই হাতির রক্তের কারণে এখন আমার মনে হয় সারা বাংলাদেশ এক হয়ে গেছে। কি আওয়াজ দিয়েছে দেখেননি কালকে? ভারতের কম্পন তৈরি হয়ে গেছে। আপনি টের পাচ্ছেন কিছু? হয় এরা জিতবে নাই মরবে, হারার কোনো সম্ভাবনা এদের জীবনে কল্পনায় আসে না। এই জন্য হারার চিন্তা ভাবনাও করে না। এদের মনে এই বিশ্বাস জন্মিয়ে নিয়েছে হয় আমরা জিতবো নাই মরব। কারণ ইমানদারের ভেতরে এই স্পৃহা তৈরি করে দিয়েছে সরাসরি আল্লাহ নিজে। এই জন্য শহীদ যারা আল্লাহ এই আয়াতের ভেতরে জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে মানুষগুলো শহীদ হয় হে নবী আপনি তাদেরকে মৃত বলবেন না। তারা মরে গেছে এ কথা বলা যাবে না। মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, আইন জারি করে দিয়েছেন যে না, এদেরকে কখনো বলবা না যে মরে গেছে। বালা হয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না, অনুভব করো না, জানো না। যারা যে জীবিত তোমরা টের পাও না। মুখের পরে মানুষ কথা বলে কি দিয়ে? আপনারা কি ঘুমাচ্ছে? মুখ দিয়ে কথা বলে মানুষ, মুখের পরে আর কোনো জায়গা আছে কথা বলার? আছে। মুখের পরে মানুষ আর একটা জায়গা দিয়ে কথা বলে বা ধারণা করে, তার নাম অন্তর। এটা এক রকমের কথা, হয়তো আমরা শুনতে পাই না। তাই তার অন্তরের ভেতরে যে ধারণা আসতে পারে, ওই ধারণার উপরেও আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এটা সূরা আলে ইমরানে আছে। হে নবী আপনি ধারণাও করবেন না। এবং যারা উম্মত দাবি করে তাদেরকে বলে দেন দুনিয়াতে কেউ যেন ধারণাও না করে যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে। বালা হায়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, শুধু জীবিত না, তারা আমি আল্লাহর কাছে রিজিক পাই। আমার প্রশ্ন, উনি তো ঘুমিয়েছিল, বলেন মরণের পরে উনি কি ছিল? ঘুমিয়ে থাকলে কি খাওয়া লাগে? বলেন বলেন। তার মানে জীবিত থাকলে খাওয়া লাগে এবং খাবারের প্রয়োজন হয়। আর খাবার খেলে আমরা জানি রক্ত গোশত এগুলো তৈরি হয় না? তার মানে শাহাদত যারা বরণ করে এই মানুষগুলো ঘুমিয়ে নেই আল্লাহর ভাষায়, এরা জীবিত, জেগে থাকে। আর জেগে থাকলে যেহেতু ক্ষুধা লাগে, খাওয়া লাগে, দুনিয়ার কোনো পচা খাবার আল্লাহ খাওয়ায় না, সরাসরি আল্লাহ নিজে কুদরতিভাবে জান্নাতের খাবার খাওয়ায়। কতদিন খাওয়াবে এইটা? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে এই শাহাদতের মর্যাদার কারণে খাওয়াবে। প্রশ্ন আসতে পারে একটু, উনিও মরে গেল, উনিও মরে গেল, উনি খালি শাহাদতের মরণ পেল, এই জন্য এত কিছু। আপনি বোঝেন শাহাদত কি? কিয়ামতের দিন ওকে যেখানে যেখানে গলি লেগেছে, তরবারি দিয়ে আঘাত করেছে, যেখানে যেখানে ক্ষত বিক্ষত, ওই জায়গাগুলো তাজা হয়ে থাকবে, ফিনকি দিয়ে রক্ত বের হবে। ওই অবস্থায়ও কিয়ামতে দাঁড়াবে। এই জন্যে শহীদ যারা, এদেরকে ধোয়ানো নেই, এদেরকে ধোয়াতে হয় না, এইভাবেই কবরে দিয়ে দেওয়া লাগে। কিয়ামতে ওই অবস্থায় আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা এত রক্ত তোমার শরীরে কি করেছিলে? লোকটা বলবে, রব্বুল আলামিন তোমার দিন পৃথিবীতে বিপন্ন ছিল, মানবতা বিপন্ন ছিল, দিনের বিধানগুলো জারি করার জন্যে, মানুষের অধিকার রক্ষার জন্যে আমার সবচাইতে দামি জিনিস জীবনটাই দিয়ে দিয়েছি। আপনাকে বলতে পারেন যে যারা শহীদ হয় তাদের জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই? শহীদ আবু সাইদ, শহীদ ওসমান হাদি, শহীদ আমাদের আবরার ফাহাদ, এদের জীবনের মূল্য তাদের কাছে ছিল না? না, আমার জান, আমার জীবন যেমন আমার কাছে দামি, আমারটা দেখলে ভয় লাগে, তারটা ওই রকমই ছিল। কিন্তু সে আল্লাহর দিকে তাকিয়ে, মানবতার দিকে, এই বিপন্ন অবস্থা থেকে এত বড় জিনিসটাই দিয়ে দিল। এটা যার তা তৈরি হয় না, তৈরি হওয়ার জন্য মেহনত করা লাগে, ওরকম মন তৈরি করা লাগে। এমনি এমনি আল্লাহ আপনাকে দিয়ে দেবে তা না। এটা যারা তৈরি করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ নিজে তাদেরকে সামনে দাঁড় করিয়ে বলবে, বান্দা তোর ভেতরেও তো তোর স্ত্রীর, সন্তানের, মা বাবার, আত্মীয় স্বজনের মহব্বত ছিল, দুনিয়ার মায়া মহব্বতও ছিল,
সব কিছু বাদ দিয়ে কলিজার ভেতরে আমার মহব্বত, আমার দ্বীনের মানবতার মহব্বত এত বেশি ছিল, আমি আল্লাহ আজকে তোর কোনো হিসাবও নেব না, বিচারও করব না, সেই কবরেও হিসাব নেই না, আজকেও কোনো হিসাব নেই, যা তোরে আমি জান্নাতে দিয়ে দিলাম। এই জন্য আমরা 1 নম্বরে পেলাম শাহাদতের মরণ যারা পায়, তাই মানুষগুলোর কবরে কোনো হিসাব। আপনারা কি ঘুমিয়ে পড়লেন? তাহলে আমাদের জীবনে এটা পড়লাম না মুসলিম শরীফের? নবীজি বলেন, মান মাতা ওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। একটা মানুষ মরে যায়, কিন্তু তার জীবনে যদি এই কামনা না থাকে যে এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হোক, মানবতা মুক্তি পাক, আমি এই জন্যে লড়ে যাব, চিন্তা ভাবনা যদি না আসে, ও মরে যাবে ঠিক, ও মুনাফিক হয়ে মরবে। বাংলাদেশে মুনাফিক হয়ে মরার মতো মানুষ নেই। আছে মানে আমরাই। সব ভালো লাগে, দিন কায়েমের কথা শুনলে কেমন যেন উল্টাপাল্টা ধারণা করে। শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, এই লোকটা প্রশ্ন দেয় অনেকে যে উনি কে মরে মারা গেল, উনি কি শহীদ হয়েছে? শহীদ হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, যেগুলো পাওয়া গেলে তাকে শহীদ বলা যায়। হ্যাঁ, অনেক মানুষ বিপ্লব সাধন করার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে তাদের পাওয়ার কোনো আশা নেই। এমনকি আল্লাহর দিন কায়েম হোক এ ব্যাপারেও তার কোনো আকাঙ্ক্ষা নেই। মানবতা মুক্তির জন্য তারা চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, তাদের কাজকেও আমরা সম্মান জানাই, কিন্তু কোনো মানুষের যদি এই নিয়ত থাকে, তাকে আপনি শহীদ বলতে পারবেন না। হ্যাঁ, তার পুরস্কার সে দুনিয়ায় বাহবা পাবে, মরণের পরে তার কোনো পুরস্কার নেই, কারণ শাহাদতের এই সম্পর্কটা তার নিয়তের সাথে। তার নিয়ত যদি এই থাকে যে জমিনে আল্লাহর বিধান আমি কায়েম করব, এটা হলে ভালো, না হলেও অসুবিধা নেই, তার চেষ্টাটা, তার নিয়তটা আল্লাহ দেখবেন। ওসমান হাদি তার বহু বক্তব্যে কথা জানিয়েছে যে আমরা দুনিয়ায় মায়ের পেট থেকে এসেছি শহীদ হওয়ার। এ কথা কি শুনেছেন কোনোদিন? এখনো ইন্টারনেটে আছে। তার মানে তার মন মানসিকতা কী ছিল, এই সমস্ত কথাবার্তার দ্বারাই বোঝা যায় যে পৃথিবীতে আমাদেরকে আপনারা কিনতে পারবেন না। আমরা ভারত বিরোধী না, ভারতের এই আগ্রাসন বিরোধী। কারণ তারা আমাদের যে প্রতিবেশী, পৃথিবীর কোনো প্রতিবেশী, আমি তো কত দেশে গেলাম, কোনো প্রতিবেশী তাদের অন্য দেশের সাথে তার কাটার বেড়া দিয়ে ঘেরা নেই, কোনো দেশে নেই, শুধুমাত্র ভারতে আছে। এরা যে আমাদের আজন্ম শত্রু, সারা জীবন এরা আমাদের সাথে লেগে আছে পেছনে। কি করে দাবিয়ে রাখা যায়? যখন আর পারছে না, তখন এখন উল্টা পথ বেছে নিয়েছে, এখন মানুষ হত্যা করার লাইনে আছে। আপনি কি মনে করছেন ওসমান হাদির 100টার মেরে ভারতে চলে গেল, এর পেছনে কোনো কলকাঠি নেই? অবশ্যই আছে। ওদের টার্গেট এই দেশে এরকম কিছু বিদ্রোহী যারা, দেশের প্রতি ভালোবাসা মহব্বত বেশি, এই মানুষগুলোকে একটু ফেলে দিতে পারলে অন্য যারা আছে তারা সব নিশ্চয় হয়ে যাবে। আগস্টের 5 তারিখের পর থেকে মানুষের মন কিন্তু আর আগের মতো নেই। এরা জিতবে নাই মরবে, হারার কোনো সম্ভাবনা এদের জীবনে কল্পনায় আসে না, এই জন্য হারার চিন্তা ভাবনাও করে না। এদের মনে এই বিশ্বাস জন্মিয়ে নিয়েছে, হয় আমরা জিতবো নাই মরব। কারণ ইমানদারের ভেতরে এই স্পৃহা তৈরি করে দিয়েছে সরাসরি আল্লাহ নিজে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাসিরু ওমা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের ভেতরে আছে, এটা 20 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 23 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, মুমিনদের যে নিয়ম নীতি আমি দুনিয়ায় দিয়েছি, দেখো তো তোমাদের সাথে মেলে কিনা। মুমিনদের ক্রাইটেরিয়া, তাদের চরিত্র এই, একটার পর একটা তাদের সামনে মরতেছে, ঝাঁপিয়ে পড়ছে যারা মরণের মিছিলের লাইনে। একটাকে ফাঁসি দিয়েছে, আর একটা রেডি হয়ে আছে। একটাকে আয়না ঘরে গুম করে রেখেছে, আর একটাকে নিয়ে যাওয়ার জন্য, গুম করার জন্য চেষ্টায় আছে। কিন্তু মুমিন যারা, কি যারা? আমরা তো মুমিন নাকি? আপনি মুমিন দাবি করছেন, দেখেন এই আয়াতের সাথে মেলে কিনা। মুমিন যারা, আল্লাহ বলছেন এই মানুষগুলো সব রেডি হয়ে থাকে, কারণ তারা তো জীবনে এটা পড়েছে, বলিন্না সলাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার জীবনের ত্যাগ তিতিক্ষা কোরবানি সব আল্লাহর জন্য।
এটা যারা সত্যি মন থেকে দিয়ে দিতে পারে, ওদের সামনে মরণ আসলে ওদের কোনো চিন্তা নেই, কারণ ওরা সব তো আগেই দিয়ে দিয়েছে। যে এরকম মন কি সবার তৈরি হওয়া সম্ভব? মুনাফিকদের তৈরি হবে? আব্দুল্লাহ বিন ওবাই এর নাম শুনলে আমরা ঘৃণা করি কেন? এই লোকটা নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে, রোজা রাখতো, পাগড়ি মাথায় দিয়ে নবীদের মতো, ও ইফতারি করতো নবীর সাথে। কিন্তু উহুদের ময়দানে যাবার সময় পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। নবী যেদিন শিশুর মতো কেঁদেছিল। এই লোকটা যে মুনাফিক শুধু না, মুনাফিকের সর্দার, মুনাফিক হিসাবে ও কিয়ামতে জাহান্নামের একেবারে নিচে থাকবে। আমার মনে হয় বহু মানুষ আমরা এখনো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, কিন্তু আব্দুল্লাহ বিন ওবাইয়ের মতো চরিত্র এখনো যায়নি। আল্লাহ বলেন একটার পর একটা নিয়ে যাওয়া হচ্ছে, ওদের ফাঁসি দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, ক্রস ফায়ার দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, কিন্তু কোনো চিন্তা নেই। একটা যাচ্ছে আর একটা রেডি হয়ে আছে। আমা বাদ্দালু তাবদিলা, তারা তাদের জীবনেও সিদ্ধান্ত পাল্টায় না। আপনি এক হাদিকে হত্যা করে কি করবেন? আপনি কি মনে করছেন যে এক হাদিকে শেষ করে দিলে এই 20 কোটি মানুষ থেমে যাবে? এখন বাংলাদেশে আর কোনো দল মত নেই। এই হাদির রক্তের কারণে এখন আমার মনে হয় সারা বাংলাদেশ এক হয়ে গেছে। কি আওয়াজ দিয়েছে দেখেননি কালকে? ভারতের কম্পন তৈরি হয়ে গেছে, আপনি টের পাচ্ছেন কিছু? 7 সিস্টার মানে 7টা প্রদেশ যা আছে ভারতের, সব লন্ডভন্ড হয়ে যাবে। আর মানুষ যখন জুলুমের সীমা ছাড়িয়ে যায় তখন আর মাথা ঠিক থাকে না, তালগোল হারিয়ে ফেলে। আপনি দেখেন এখন কি বলতে যে কি বলবে, বিশ্ব মোড়লদেরকে এখন থামাবে কি করে? এমনি মোদির ওপরে শুল্ক চাপিয়ে ওর ধুতি অলরেডি খুলে গেছে, আর এই হাদিরে নিয়ে একবারে নতুন করে আর একটা ঝামেলায় পড়ে গেল। এই জন্য বাস্তব আমরা যদি মারা যেতে চাই, আকাঙ্ক্ষা যেন আমাদের ভেতরে থাকে যে আমরা এমনি মরতে চাই না গরু ছাগলের মতো, শহীদের মরণ চাই। মরণের সঙ্গে সঙ্গে কোনো হিসাব নেই, এমনকি হাসরের ময়দানেও হিসাব দেওয়া লাগবে না। বিনা হিসাবে বিনা বিচারে শহীদরা জান্নাত পাবে। আল্লাহ আমাদেরকে এরকম একটা সৌভাগ্য যেন যেভাবেই হোক দান করেন। শুধু জিহাদের ময়দানে যেই মরা লাগবে তা না, আপনি যদি এই নিয়ত করে থাকেন যে আমি দিন কায়েমের জন্য চেষ্টা চালাবো, আর এই অবস্থায় যদি আপনি জ্বরেও মরে যান তাও শহীদ, যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরেন তাও শহীদ, পানিতে ডুবে মরে যান তাও শহীদ, দেওয়াল চাপা পড়ে মরেন তাও শহীদ, মর্যাদা পাবেন। কিয়ামতের দিন যখন কাতার করবে আল্লাহ, নবীদের কাতার, সিদ্দিকদের কাতার, শহীদদের কাতার, সালিহিনদের কাতার, তখন এই কাতারে দাঁড়াতে পারবেন। আমার জীবনের সারা জীবনের আশা আকাঙ্ক্ষা এই, সব কিছুকে মনের ভেতর থেকে দূরে ফেলে দিয়ে এই শাহাদাতের মরণ কামনা করা অত সহজ না, আর আপনাকে আল্লাহ নেবেও না। আপনার জীবন পৌত পবিত্র পাক পরিচ্ছন্ন হলে আল্লাহ তখন সিদ্ধান্ত নেবে, ওয়ালিয়া আলাম আল্লাহ হুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ জানে যে তোমাদের ভেতরে আসলে ঈমানের উপরে কারা টিকে আছে। এই মানুষগুলোকে আল্লাহ যখন দেখে যে না এ আমার মন মতো আছে, তখন তাকে আর সাধারণ মরণ দেয় না, শাহাদতের মরণ দিয়ে তাকে আল্লাহ ধন্য করে। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের কিছু মানুষকে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চায়। সুতরাং শাহাদাতের মর্যাদা সবার কপালে নসিব হবে না। শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান শহীদ আবরার ফাহাদ দেশের জন্য, মানবতার জন্য তার জীবনটা গেছে। শহীদ আবু সাঈদ জীবনটা না দিলে এখানে আমি নামাজ পড়াতেও পারতাম না। কথা বলছেন এখানে। আর এক জায়গায় আমরা এতগুলো মানুষ ইসলামের সঠিক কথাগুলো শুনতেও পারতাম না। এমনকি এতদিন যদি এই জালেমরা থাকতো, এই ইমাম সাহেবকে খুতবা লিখে লিখে বলতো এটা বলবেন, এটা বলেছিল একবার।